হ্যালো, আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা শিখলাম ক্লাস এবং আইডি সিলেক্টরের ব্যবহার। এই পর্বে আমরা শিখব ডিভের ব্যবহার। তো শুরুতে আমি আগের ক্লাসগুলো মুছে দেই আর এই ক্লাসগুলোকে সেভ করি আবার। ক্লাস 17 ইন্ডেক্স আর স্টাইলটাকেও সেভ করে নেই স্টাইল নামে। তো দেখেন, শুরুতে যদি আমরা ডিভের ব্যবহার দেখতে চাই তাহলে প্রথমেই ডিভ ট্যাগটি লিখি। ডিভ স্টার্ট ট্যাগ এবং ইন ট্যাগ, এটুকু হলো স্টার্ট ট্যাগ এবং এটুকু হলো ইন ট্যাগ, আপনারা জানেন। আর এটার ভিতরে আমি দুটি ট্যাগ লিখি, h2 হেডিং টু ট্যাগ, আর আরেকটি ট্যাগ লিখি হচ্ছে p প্যারাগ্রাফ ট্যাগ। ঠিক আছে, এখানে হেডিংটা কি থাক। তো দেখেন এখানের মধ্যে যেরকম আমরা হেডের মধ্যে টাইটেল, হেডের ভিতরে টাইটেল ট্যাগ লিখলাম, লিঙ্ক ট্যাগ লিখলাম, এগুলো সব হেডের ভিতরে লিখলাম, তেমনি আমরা এখানে ডিবের ভিতরে দুটি ট্যাগ লিখলাম, h2 আর p। তো এটা ডিবের ভিতরে লেখার মানে কি? ডিবের ভিতরে লেখার উদ্দেশ্য এটাই, ডিব মানে হলো একটা ডিভিশন। ওয়েবসাইটে যে প্রধান সেকশনগুলো কিন্তু ডিভ দিয়েই করা হয়। প্রধান সেকশন যেগুলো, সেগুলোর মধ্যে ডিভ ট্যাগ ব্যবহার করা হয়। প্রত্যেক সেকশনের মধ্যে ডিভ ট্যাগ ব্যবহার করা হয়, ডিভ ট্যাগ সেকশন হিসাবেও কাজ করে। তো সেটি আমরা পরবর্তীতে যখন টেমপ্লেট তৈরি করব তখন বিশদ জানতে পারবো। এখন শুধু ডিভ ট্যাগের ব্যবহারটি আমরা শিখি। তো দেখেন ডিভ ট্যাগের ভিতরে দুটি ট্যাগ লিখলাম, h2 এবং p। এটি ডিভ ট্যাগের ভিতরে দুটি ট্যাগ লিখে এখানে সুবিধা কি হলো? সুবিধা হলো আমরা এর আগে h2 এবং p এর উপরে আমরা শিখছিলাম, ক্লাস এবং আইডি সিলেক্টর শিখছি। তো আমরা যদি ডিভ ট্যাগের মধ্যে একটা ক্লাস ব্যবহার করি তাহলে কি হবে দেখেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এর আগে আমি রান করে দেখাই, লঞ্চ ইন ফায়ারফক্স। হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে, ডিভ ট্যাগটি আসেনি। তো ডিভ ট্যাগটি এখানে, ডিভ ট্যাগ এই দুটোকে h2 এবং p কে ধরে ফেলছে, আর এই ডিভ ট্যাগটি h2 এবং p কে ব্লক করে ফেলছে। এখন আমরা যদি ডিভ ট্যাগ যেহেতু উপরে আছে, এখানে একটা ক্লাস ব্যবহার করে h2 এবং p ধরতে চাই, সেটি ধরতে পারবো। তো দেখেন কিভাবে ধরবো। এখানে যখন আমরা ট্যাগের মধ্যে ধরতাম তখন কিন্তু এটি h2 এর পরে অথবা p এর পরে একটা স্পেস দিয়ে ক্লাস লিখে তারপর ধরতাম। তো ডিভের মধ্যে ধরতে হলেও সেম, ডিভের প্রথম যে ট্যাগটি সেটির মধ্যে একটা ক্লাস অ্যাট্রিবিউট নেই। ক্লাস অ্যাট্রিবিউট নিয়ে ক্লাসের নাম দিয়ে হচ্ছে সিম্পল, যে কোনো কিছু দিতে পারি। এটাকে সেভ করি আর এখানে আরেকটা দিয়ে দিই, ডিভ ক্লাস 17 ডিভ ট্যাগ। ঠিক আছে, এই ক্লাসটি ডিভ ট্যাগের উপরে, এই জন্য ডিভ ট্যাগ লিখলাম। তো এই ক্লাস ইকুয়াল টু সিম্পল, এই ক্লাসটি আমরা এখানের মধ্যে সিএসএস এ বরাবরের মতোই নিলাম, ডট সিম্পল। ক্লাসের জন্য একটা ডট আর সিম্পল, ঠিক আছে। আর এটাকে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং ক্লোজ। তো দেখেন এখন এর আগে আমরা যখন ট্যাগের মধ্যে ধরতাম, ট্যাগের মধ্যে যখন আমরা ক্লাস দিয়ে ধরতাম তখন শুধু ক্লাসের নামটি দিতাম, তাহলে ওই ট্যাগ স্টাইল হয়ে যেত। এখন কিন্তু আমরা ডিভের মধ্যে একটা ক্লাস দিয়ে ধরলাম। তো ক্লাস দিয়ে ধরার কারণে আমাদের যদি h2টি এখানে ডিভ h2 এবং p এর উপরে থাকার কারণে এই ডিভটা এই দুটিকে ধরে ফেলছে। এখন আমরা যদি ডিভটাকে ধরলাম, আগে সিম্পল ক্লাস দিয়ে আমরা ডিভটাকে ধরলাম, এটা ডিভ, এই ডিভটাকে আমরা ধরলাম, ধরে একটা স্পেস দিয়ে আমরা h2টাকে ধরতে পারবো। এই দেখেন, আরেকটা আমি কন্ট্রোল ডি দিয়ে কপি করি আর এখানে স্পেস h2 সেভ, আমি বুঝাই দিচ্ছি। আর এখানে একটা স্পেস দিয়ে লিখি কালার রেড কলন, আর এটাকে রান করি। এবার
রিলোড করে দেখেন এটার কালার রেড হয়ে গেছে। তো কিভাবে এটা হলো, এটা যখন আমরা ট্যাগের মধ্যে আইডি ক্লাস ধরতাম তখন শুধু ক্লাসের নামটি ধরেই আমরা স্টাইল করতাম। তো এখন যেহেতু এটা মুছে দেই, ক্লাসের নামটি ধরেই আমরা স্টাইল করতাম, তাহলে এইটা একটি স্টাইল হয়ে যেত। এখন যেহেতু আমাদের ডিপ ডিপ মানে প্রধান যে সেকশন, প্রধান যে ডিভিশনের মধ্যে একটা ক্লাস নিলাম হচ্ছে সিম্পল। ক্লাস নেওয়ার পরে তো আমাদের ডিভিশন স্টাইল করলে আর হবে না, আমাদের H2 তে স্টাইল করতে হবে। তো সেক্ষেত্রে ডিপ থেকে যদি H2 অথবা P যে কোনো ট্যাগই ধরতে চাই তাহলে ডিপ ক্লাসের পর একটা স্পেস দিতে হবে। আর ডিপের যে ক্লাস আছে, ক্লাস নেওয়ার পর একটা স্পেস দিয়ে ধরতে হবে যেটাকেই ধরি। যেমন আমরা এখানে ডিপ থেকে H2 কে ধরার জন্য ডিপের মধ্যে একটা ক্লাস দিয়ে সিম্পল ক্লাস দিলাম এবং স্পেস দিয়ে H2 টাকে ধরলাম। তো একইভাবে এখানে আরেকটি স্পেস দিয়ে নিচে নামাই, আর এখানের মধ্যে দিয়ে দেই সিম্পলটি আবার ধরি, সিম্পল ক্লাস মানে ডিপ ক্লাসটি আবার ধরলাম একটা স্পেস দিয়ে। এখন যদি আমরা পি ট্যাগটি ধরতে চাই তাহলে কি করতে হবে, সিম্পল স্পেস পি ব্র্যাকেট স্টার্ট ক্লোজ, আর এখানে যে কালার গ্রিন কলন, ঠিক আছে, সেভ করি আর এটাকে রিলোড করি। দেখেন এটার কালার গ্রিন হয়ে গেছে। তো আমরা ডিপ থেকে এটা ধরে আমাদের এখানে কি লাভ হলো, এখানে লাভ হলো এটা আমরা যখন H2 তে একটা ক্লাস নিলাম, এই আবার P তে একটা ক্লাস নিলাম, আমরা দুটিকে স্টাইল করার জন্য আমরা যদি এই দুটিটাকে স্টাইল করলাম, এর আগে দুটিটাকে স্টাইল করার জন্য আমাদের দুটি ক্লাস ব্যবহার করতে হয়েছে। তো যদি ডিপের মধ্যে আমরা ক্লাস ব্যবহার করি তাহলে কি একটা ডিপ দিয়ে যদি ওই ট্যাগগুলোকে আবদ্ধ করি এবং ডিপের মধ্যে ক্লাস ব্যবহার করার কারণে আমরা একটা ক্লাস দিয়ে একটা ডিপ থেকে আমরা দুটি ট্যাগকে স্টাইল করতে পারলাম। এটি হলো ডিপ ট্যাগের সুবিধা, ঠিক আছে। তো এখানে সিম্পল থাকার কারণে H2 এবং P-টাই স্টাইল হবে, বাকি যেই H2 এখানে দিব সেটি স্টাইল হবে না। এর কারণ হলো শুধুমাত্র এখানে রিলোড দেই, এর কারণ হলো শুধুমাত্র এখানের মধ্যে আমরা সিম্পল থেকে সিম্পলের ভিতরে অর্থাৎ ডিপের ভিতরে H2 এবং P আছে, আমরা এখানে সিম্পল স্পেস H2 সিম্পল স্পেস P অর্থাৎ ডিপ স্পেস H2 ডিপ স্পেস P ধরলাম। বাদ বাকিগুলা ডিপের যে বাহিরের অংশ, এখান থেকে ডিপ শুরু এখান থেকে শেষ, এই ডিপের এই ক্লাসের যে বাহিরের অংশ সেটি আর কাজ করবে না। এর কারণ হলো আমরা শুধুমাত্র এই ডিপ থেকে এবং এই ক্লাস থেকেই কাজ করছি, ঠিক আছে। এই জন্য সিম্পল H2 সিম্পল H2 P ধরবে, এর বাদ বাকি এর ডিপের বাইরে যা থাকবে তা ধরবে না। এটাই হলো ডিপের সুবিধা। আর এখানে আপনি আরেকটা ডিপ নিতে পারেন, আরেকটা ডিপ নিয়ে এখানে আরেকটি ক্লাস দিয়েও আপনি অন্য স্টাইল করতে পারেন। H3 দিলাম, এখানে দিলাম হচ্ছে হেডিং 3, আর এখানে ক্লাস দিয়ে হচ্ছে হেড, যে কোনো নামই হতে পারে ক্লাস, ঠিক আছে। তো এখানে সেভ করি আর এখানে আরেকটি বাড়িয়ে নেই, এখানে H4 নেই, H4। তো এখানে হেড যদি আমরা এখন H3 এবং H4 কে স্টাইল করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে জাস্ট এই ক্লাসটাকে আগে সিলেক্ট করতে হবে, একটা স্পেস দিয়ে নিচে নামাই, ডট ক্লাসের জন্য একটা ডট এবং ক্লাসের নামটি হেড নিলাম। নেওয়ার পরে আমরা কি হবে, এখানে যে হেড আছে হেডের একটা স্পেস দিতে হবে, হেডের পরে একটা স্পেস দিয়ে যদি আমরা হেড থেকে H3 ধরতে চাই তাহলে H3, ঠিক আছে। আর এখানের মধ্যে যদি H4 ধরতে চাই তাহলে হেড থেকে স্পেস দিয়ে H4, H থেকে স্পেস দিয়ে H4 আমরা দুটি ধরলাম। আর এটিকে কালার করি ইয়েলো, আর এটির কালার করি পার্পল, ঠিক আছে। তো দেখেন এটির কালার ইয়েলো হয়ে গেল আর এটির কালার পার্পল হয়ে গেল। এভাবে আপনারা যতগুলো
ডিভ নেবেন ততগুলোতে আলাদা আলাদা স্টাইল করতে পারবেন, জাস্ট ক্লাসের নামটা চেঞ্জ হলেই হবে। তাহলে ডিভের সুবিধা হলো একটা ক্লাসের মাধ্যমেই, একটা ডিভের মধ্যে যদি আপনি একটা ক্লাস অথবা আইডি ব্যবহার করেন, এখানে আইডিও ব্যবহার করতে পারবেন, একটা ক্লাস অথবা আইডি ব্যবহার করার মধ্যে ওই ডিভের মধ্যে যে কোনো যতগুলো ট্যাগই থাকুক সব ট্যাগ কিন্তু আপনি এভাবে ক্লাস অথবা আইডির নামের পরে একটা স্পেস দিয়ে h2 হলে 2, p হলে p সবগুলো ধরতে পারবেন। তাহলে ক্লাসে আলাদা ট্যাগের মধ্যে আর ক্লাস ধরা লাগবে না, ডিভের মধ্যে ক্লাস ধরেই ভিতরের যে ট্যাগগুলো আছে সেগুলো ধরতে পারবেন। আর এভাবে ইন্ডিভিজুয়ালি ডিভ নিয়ে নিয়ে আপনি এখানে 50টা ডিভ নিয়েও আপনি আলাদাভাবে আলাদা ডিভকে ক্লাস দিয়ে স্টাইল করতে পারবেন। ঠিক আছে, তো আমি আইডির কাজটি দেখাইনি। এখানের মধ্যে যদি ক্লাসের জন্য একটা আইডি দিই, ক্লাস না দিয়ে আইডি দিই, তাহলে এখানে শুধু চেঞ্জ কি হবে, চেঞ্জ হবে ডট হ্যাশ, এখানের মধ্যে হ্যাশ। আমরা আইডির ব্যবহার শিখলাম, আর আইডির জন্য একটা হ্যাশ আর আইডির নামটি এটা। ঠিক আছে, আর এখানে যদি ক্লাস হতো, ক্লাসের জন্য একটা ডট, ক্লাসের নামটি এটা। ঠিক আছে, ক্লাস হলে একটা ডট হবে শুধু, আর আইডি হলে একটা হ্যাশ হবে। ঠিক আছে, তাহলে এই পর্বে আমরা শিখলাম হচ্ছে ডিভ ট্যাগ। আমরা প্রথমেই ডিভ ট্যাগ নিলাম, ডিভ ট্যাগের ভিতরে h2 এবং p ট্যাগটা নিলাম, যার কারণে এটা নেওয়ার কারণে এই ডিভ ট্যাগ, টোটাল ডিভ ট্যাগ এই দুটিকে ক্যাচ করে ফেলছে, এই দুটিকে ব্লক করে ফেলছে। তারপরে আমরা ডিভের মধ্যে একটা ক্লাস নিলাম সিম্পল, সিম্পল ক্লাস থেকে আমরা h2 এবং p কে স্টাইল করলাম, জাস্ট ক্লাসের নামের উপর একটা স্পেস দিয়ে h2টি ধরলাম, স্পেস দিয়ে p ধরলাম। তাহলে আমরা কালার রেড এবং গ্রিন দিলাম, আর এটা রেড গ্রিন হয়ে গেল। তো এখানের মধ্যে আমাদের আর আলাদা ট্যাগের মধ্যে স্টাইল করা লাগছে না, আমরা একটা ডিভের মধ্যে একটা ক্লাস অথবা একটা আইডি ব্যবহারের মাধ্যমেই আমরা ভিতরে যে ট্যাগগুলো থাকবে সেগুলোকে আমরা স্টাইল করতে পারবো একটা স্পেস দিয়ে ধরে ধরে। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকবেন, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল।